আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। আজ ১ জানুয়ারি কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের আজকের দিনেই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব, গিরিশ ঘোষ সহ ৩০ জন গৃহী ভক্তকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই আশীর্বাদ বাণীকে স্মরণ করে শুরু হয় কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটিতে আজ ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের অধিষ্ঠান ঘরটিতে নিবেদন করা হচ্ছে পুষ্পার্ঘ্য। সকাল থেকেই শুরু হয়েছে মঙ্গল আরতি, পূজাপাঠ ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরে ভোর ৫:৩০টায় খুলে দেওয়া হয়েছে ভবতারিণী মায়ের মন্দির। কালীঘাটে মায়ের মন্দিরেও উপচে পড়েছে মানুষের ঢল। এই উপলক্ষে বেলুর মঠ সহ রামকৃষ্ণ মিশনের অন্যান্য প্রতিষ্ঠানে অগণিত মানুষ উপস্থিত হয়েছেন। নদিয়ার কল্যাণীতে রামকৃষ্ণ মিশনে আজ সকালে মঙ্গলারতির মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুরের পূজাপাঠ ও পুষ্পাঞ্জলি। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিপাঠ করেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ। মালদার রতুয়া ২ নম্বর ব্লকে পুকুরিয়া অঞ্চলে কোকলামারি গ্রামে সকাল থেকেই ঠাকুর রামকৃষ্ণদেবের পূজার্চনায় সামিল হন বহু মানুষ। করা হয় নগর পরিক্রমা, চলছে বিশেষ পূজার্চনা ও নরনারায়ণ সেবা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে দিনটি। আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ জানান, আজ ভোর ৫টা থেকে শুরু হয়েছে বিশেষ পুজো। শ্রী শ্রী মা শারদার জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। চলছে বিশেষ মঙ্গলারতি, পূজাপাঠ সহ নানান অনুষ্ঠান। যোগ দিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থী। এদিকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বছরের প্রথম দিনে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আমাদের জেলা প্রতিনিধির একটি প্রতিবেদন। আজ ১ জানুয়ারি নতুন বছরের শুরুর দিনে শ্রী শ্রী মা শারদা দেবীর পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। এদিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে মাতৃমন্দিরে। বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা থাকলেও বছর শুরুর এই বিশেষ দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। পরিবার পরিজনদের মঙ্গল কামনায় হাজার হাজার মানুষ জয়রামবাটিতে হাজির হয়েছেন। অপরদিকে নতুন বছরের এই শুভ দিনে ভ্রমণ রসিকরা ভিড় জমিয়েছেন বাঁকুড়ার প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলিতে। জেলার মন্দির নগরী বিষ্ণুপুর থেকে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ, মুকুটমণিপুর সর্বত্রই সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। কেউ এসেছেন পিকনিক করতে, আবার কেউ এসেছেন প্রকৃতির নিখাদ আনন্দ উপভোগ করতে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই জমজমাট জেলার সর্বত্র। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। ইংরাজি বছর ২০২৫ প্রথম দিনে কলকাতা সহ রাজ্য জুড়ে আজ উৎসবের মেজাজ। কচি কাঁচাদের নিয়ে মা বাবা বেরিয়ে পড়েছেন চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। ইকো পার্কেও বহু মানুষের ভিড়। গত রাত ভোর বর্ষবরণের আনন্দে মেতে থাকার পর সকালবেলায় ঘরে ফিরতে দেখা যায় বহু মানুষকে। এছাড়া পর্যটন স্থল দীঘা মন্দারমণিতেও ভিড় চোখে পড়েছে। ইংরাজি নববর্ষ ও শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বনভোজনের আসর। এইসব জায়গায় প্লাস্টিক, থার্মোকল, ডিজে ও শব্দবাজির তাণ্ডবে মানুষ নাজেহাল। এর প্রেক্ষিতে হাওড়া জেলার বিভিন্ন পরিবেশ সচেতন সংস্থার উদ্যোগে পরিবেশ ও শব্দ দূষণ সম্পর্কে মানুষকে অবহিত করতে জন সচেতনতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্লাস্টিক ও থার্মোকলের পরিবর্তে কলাপাতা, শাল ও কাগজের পাতা, প্লাস্টিকের গ্লাস ব্যবহারের কথা বলা হচ্ছে, মাটি গ্লাস ব্যবহারের কথা বলা হচ্ছে। এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। বর্ষবরণে মুর্শিদাবাদের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের ঢল নেমেছে। লালবাগের হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল সহ বিভিন্ন দ্রষ্টব্য এলাকায় ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। ইংরাজি নতুন বছরের নদিয়ার পর্যটন স্থলগুলিতে উপচে পড়েছে মানুষের ভিড়। মায়াপুর ইস্কন মন্দির সহ নবদ্বীপের মঠ ও মন্দিরগুলিতে নেমেছে মানুষের ঢল। পঞ্চদশ অর্থ কমিশনের পাওয়া টাকা সদ্ব্যবহারের ক্ষেত্রে নদিয়া জেলা এ রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। মোট বরাদ্দ অর্থে ৭৭.৮০% খরচ হয়েছে এই জেলায়। রাজ্যের ২১টি নদী থেকে বালি তোলা যাবে বলে মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করে পরিবেশবিদরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। এই বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে তারা মুখ্য সচিব মনোজ পানকে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক কলেজ ছাত্রকে গড়ফা থানার পুলিশ আজ গ্রেপ্তার করেছে। গতকাল নির্যাতিতা গড়ফা থানায় ওই ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। গত 21শে ডিসেম্বর এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাগুইহাটের বাসিন্দা কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হচ্ছে। বছর দেড়েক আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে আলোড়ন তৈরি হয়। এবার সেই নির্যাতিতার মা সাবিত্রী সরকার বর্মনকে চাকরি দিল রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সাবিত্রী বর্মনের হাতে নিয়োগপত্র তুলে দেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 5টা 10 মিনিটে।